সো ফাইনালি ২১শে জানুয়ারি আমাদের জেট কয়েন লিস্টিং হতে যাচ্ছে। এখন এই জেট কয়েনের যে টোকেনগুলোকে সেগুলোকে আপনাকে কোনো একটা এক্সচেঞ্জারের মধ্যে নিয়ে যেতে হবে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যেন জেট কয়েন নিয়ে একটা ভিডিও দিই, তাই আজকের এই ভিডিওতে জেট কয়েনের এই টোকেনগুলোকে কিভাবে আপনারা বিভিন্ন এক্সচেঞ্জারের মধ্যে নিয়ে যাবেন সেই বিষয়টা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জেট কয়েনের সবগুলো লেটেস্ট আপডেট চলুন দেখে আসি। ওয়েলকাম ব্যাক। তো জেড কয়েনের যে বিষয়টা সেটা হচ্ছে, প্রথমত জেড কয়েনের যে টোকেনটা আছে সেই টোকেনের নামটা হবে জেড এআই। এই যে জেড এআই, এটা হচ্ছে জেড কয়েনের টোকেনের নাম। আর আমাদের এই টোকেনটা কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে সেটা দেখার জন্য আপনি যদি টিজি অ্যান্ড লিস্টিং এইখানটায় ক্লিক করেন তাহলে দেখবেন এখানে শুধুমাত্র বিং এক্স এই এক্সচেঞ্জারটা 100% কমপ্লিট আছে, এবং গেট.আইও, বাইবিট, ওকে এক্স, বাইন্যান্স এগুলা কিন্তু 100% নাই। এখন যেটা আশা করতেছিলাম হয়তো বাইন্যান্সের মধ্যে বা বাইবিটের মধ্যেও আমাদের জেট কয়েনটা লিস্টিং হবে। যদি লিস্টিং হতো তাহলে সরাসরি আমরা বাইন্যান্সের মধ্যে হচ্ছে উইথড্র দিয়ে ফেলতে পারতাম বা বাইবিটে দিয়ে ফেলতে পারতাম। কিন্তু হাতে আছে মাত্র 2 দিন। এই যে এই 2 দিনের ভিতরে যে কাউন্টডাউনটা দেখতে পাচ্ছেন, এই 2 দিনের ভিতরে আপনাকে কিন্তু কোনো একটা এক্সচেঞ্জারের মধ্যে আপনার এই জেট কয়েনটাকে বাইন্ড করে ফেলতে হবে বা উইথড্র করে ফেলতে হবে। তো সেটা করার জন্য দেখতে পাচ্ছেন 2 দিন সময় আছে, অথচ শুধুমাত্র এখানে বিং এক্স যে এক্সচেঞ্জারটা আছে এটাই অ্যাভেলেবেল। তার মানে এই যে বাইন্যান্সে লিস্টিং হওয়ার সম্ভাবনা কিন্তু এখন নাই বললেই চলে। তো যারা বাইবিট বা বাইন্যান্সের আশা করতেছিলেন, আই থিঙ্ক আশা না করাই ভালো। আপাতত যেটা কাজ সেটা হচ্ছে আমাদের যে বিং এক্স এক্সচেঞ্জারটা আছে এটার মধ্যে হচ্ছে লিস্টিং করে ফেলা। দেখুন এখানে ওরা লিখে দিছে যে জেড উইল বি লঞ্চ গ্লোবাল এক্সচেঞ্জ লিস্টিং প্ল্যান। দেখুন এগুলো কিন্তু 100% না, বাইন্যান্সে 60%। মনে হচ্ছে না যে বাইন্যান্সে লিস্টিং হবে, তবে গেট.আইওতে হলে হতে পারে, বাট বিং এক্সে কিন্তু আমাদের লিস্টিং হবে। সো আমরা যেটা করব, যেহেতু 2 দিন সময় আছে, এই যে কাউন্টডাউন টাইমারটা আছে 2 দিনের ভিতরে, মানে এখনই আজকের এই ভিডিওতে আমি এখানে দেখাবো কিভাবে ওটি বাইন্যান্সে উইথড্র করবেন, বা এখানে কিভাবে বাইন্যান্স না, বিং এক্সটা কিভাবে বাইন্ড করবেন এখানে সেটা আমি দেখিয়ে দিব। তো আশা করি বিষয়টা বোঝাতে পারছি। এখন যেটা করতে হবে, এই যে ইয়ারড্রপ এখানে ক্লিক করলেও কিন্তু সেম ফিচারটা আপনি দেখতে পারবেন, এই যে এখানে টাইমারটা আছে। এখন আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে বিং এক্স এক্সচেঞ্জারটা থাকতে হবে। যদি না থাকে তাহলে কি করবেন আমি দেখাচ্ছি, আমার নিজেরও নাই। এখন সেটা আমি খুলবো, প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে এখান থেকে সার্চ বারে সার্চ করবেন বিং এক্স। তারপর এখান থেকে সিম্পলি যে বিং এক্স ট্রেড বিটিসি এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। সো আমার অলরেডি ইনস্টল করাই আছে, আমি এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপটা ওপেন করে নিচ্ছি, মানে এক্সচেঞ্জের অ্যাপটা ওপেন করে নিচ্ছি। আপনারাও সেমভাবে করবেন। আচ্ছা, এরপর এখান থেকে আপনি পারমিশনটা অ্যালাউ করে দিবেন। দেন এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। আর যদি আপনার আগে থেকে বিং এক্স অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে জাস্ট লগ ইন করবেন পাসওয়ার্ড আর ইমেল দিয়ে। তো আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতে হবে তার জন্য আমরা সাইন আপে ক্লিক করব। সো ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে ইমেল এবং পাসওয়ার্ড। এখানে আপনি আপনার যে কোনো একটা নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, মানে ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিবেন এবং কঠিন একটা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর সাইন আপের মধ্যে ক্লিক করে দিবেন। তো ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে সাইন আপের মধ্যে ক্লিক করে দিবেন। সো আমি সাইন আপের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে আপনি যে জিমেলটা দিয়েছেন এই জিমেল বা ইমেলের মধ্যে একটা কোড যাবে, ওই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। তো চলুন, আমরা জিমেল আমাদের কোড চলে আসছে, আমরা এখন জাস্ট কোডটা বসিয়ে দিব। জিমেল বক্সটা ওপেন করলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিং এক্স সিকিউরিটি ভেরিফিকেশন কোড চলে আসছে, যেটা কপি করবো। এটা সিম্পলি কপি করে নিচ্ছি। ওকে, কপি করা হয়ে গেলে আমরা চলে আসবো হচ্ছে এখানে বিং এক্স অ্যাপের মধ্যে। আসার পর এটা পেস্ট করে দিব। সো পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সাইন ইন হয়ে গেছে। এবং এখান থেকে আমরা জাস্ট লেটারের মধ্যে ক্লিক করব। আমরা এখানে চাইলে ফিঙ্গার ভেরিফিকেশন করতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি দেখুন সাইন আপ করা, মানে অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। এখন আপনাকে যদি ডিপোজিট উইথড্র এগুলো করতে চান তাহলে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। এখন যদি নর্মাল ভেরিফাই করেন সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের দরকার হবে না। তো আমরা সেটাকে করবো, সেটার মাধ্যমেই কাজ হয়ে যাবে। এখান থেকে জাস্ট এখান থেকে গেট ভেরিফাই এখানে ক্লিক করবেন, অথবা এখান থেকে কেটে দিয়ে এখান থেকে এই যে উপরে লোগো আইকন দেখতে পাচ্ছেন, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি সিম্পলি করবেন কি, ভেরিফিকেশন লেখা আছে যে ভেরিফিকেশন, এখানে একটা ক্লিক করে দিবেন। আমাদের অবশ্যই কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট থাকতে হবে। এই যে বিং এক্সচেঞ্জারের মধ্যে যদি ভেরিফিকেশন কমপ্লিট না থাকে, এই যে এখানে যদি দেখায় আপনাদের, এই দেখুন জেট কয়েনের মধ্যে কিন্তু এখানে কেওয়াইসি ভেরিফাই থাকতে হবে এবং এখানে কোনো গ্যাস ফি লাগবে না। সো আমরা অবশ্যই এইটা করব, তাহলে আমাদের কোনো গ্যাস ফি দেওয়া লাগবে না এবং কেওয়াইসি ভেরিফাইটা আমরা করে নিব। তার জন্য আমাদের বেসিক্যালি যেই জিনিসটা প্রয়োজন হবে, যে প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর এখান থেকে যে ইউআইডি দেখতে পাচ্ছেন, আমাদের এই জিনিসটা প্রয়োজন হবে। বাট এখান থেকে যদি আমি এটা কপি করে, যে কপি করলাম, কপি করে যদি এখানে এসে পেস্ট করে দিয়ে দিই, এই যে এখানে ইউআইডির এখানে দিয়ে দিই, তারপর যদি কনফার্মে ক্লিক করি, এই যে কনফার্মে ক্লিক করি, আবারও কনফার্মে ক্লিক করতে হবে। সো কনফার্মে ক্লিক করতেছি, বাট দেখুন উপরে কি লেখা, কেওয়াইসি ভেরিফিকেশন ইজ ইনকমপ্লিট টু এনশিওর ফেয়ারনেস অ্যান্ড হচ্ছে প্রিভেন্ট চিটার্স। তার মানে আমরা যদি কেওয়াইসি ভেরিফাইটা না করি, অ্যাকাউন্ট যদি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই না করি বিং এক্সটা,
তাহলে কিন্তু আমাদের কাজ হবে না, আমাদেরকে আগে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য যেটা করবেন, এখান থেকে আপনি চলে আসবেন হচ্ছে এই যে এখানটায়, এই যে ভেরিফিকেশন, আমার এখানে ভেরিফাইড দেখাচ্ছে, আপনাদের ভেরিফাইড দেখাবে না। এখান থেকে ভেরিফিকেশনে ক্লিক করবেন, করার পর নিচে চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স ভেরিফিকেশন, এই যে 2 নাম্বারটা, এখান থেকে আপনি ভেরিফাই নাও এইখানে ক্লিক করবেন। আমি আবারও বলতেছি, যদি বেসিক ভেরিফিকেশন করেন সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। আমি শুরুতে হচ্ছে বেসিক ভেরিফিকেশনটা করেছিলাম, বাট যেটা কিন্তু কাজ হয় নাই। এর জন্য আপনাকে যেটা করতে হবে, সিম্পলি এখান থেকে ভেরিফিকেশনে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাডভান্স ভেরিফিকেশনটা করবেন। এই 1 নাম্বারটা করলেও হবে, না করলেও কোনো সমস্যা নাই। আপনি এখান থেকে যে ভেরিফাই নাও এইখানে একটা ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনাকে 2টা কাজ করতে হয়, একটা হচ্ছে আপনাকে ফেস ভেরিফাই করতে হয়, একটা হচ্ছে আইডেন্টিটি ভেরিফাই করতে হয়। প্রথমে আইডেন্টিটি ডকুমেন্ট এখানে ক্লিক করবেন, করার পর এখান থেকে জাস্ট কন্টিনিউ এখানে ক্লিক করবেন। সো কন্টিনিউ করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, তারপর এখানে আপনি কোনটা দিয়ে ভেরিফাই করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমার ক্যামেরাটা অন হয়ে গেছে, আমি হচ্ছে করি, এই যে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেটাই থাকে সেটা সিলেক্ট করবেন। এখান থেকে যদি আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ডটা সিলেক্ট করে আপনি সিম্পলি এখান থেকে হচ্ছে আপনার আইডি কার্ডের ছবিটা ধরবেন, তাহলে উল্টায় পাল্টায় ধরবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। বাট আনফর্চুনেটলি আমার নিজের কাছে যেহেতু আইডি কার্ড নাই, এই কারণে আমি দেখাতে পারতেছি না। খুবই সিম্পল প্রসেস, আপনি পরপর করতে থাকবেন তাহলেই হবে। এরপর এখান থেকে আপনার সেলফি ভেরিফিকেশনটা আসবে, যেটা 1 নাম্বারটা হয়ে গেলে সেলফি ভেরিফিকেশনটা, মানে আই হোপ আপনারা জানেন যে ক্যামেরার সামনে আপনার মুখটা ধরবেন তাহলে এটা হয়ে যাবে। তো এইভাবে ভেরিফাইটা করে নেবেন। অ্যান্ড ভেরিফাই করার কিছু সময়ের মধ্যে দেখবেন এখানে কিন্তু ভেরিফিকেশন সাকসেস দেখাবে, এবং তারপরে যেটা করবেন, এই যে এখানে ইউআইডি লেখা, এই যে ইউআইডিটা এখানে ক্লিক করে এটা কপি করবেন, যে কপি করলাম, কপি করা হয়ে গেলে সেমভাবে আবারও আসবেন জেন কয়েনে, আসার পর এখান থেকে যে ইউআইডিটা দিবেন, দেওয়ার পর এখান থেকে আবারও কনফার্মের মধ্যে ক্লিক করবেন, দেন এখান থেকে আবারও কনফার্ম করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি করতে পারতেছি না, কারণ আপনারা জানেন আমি লেখাপড়ার পারপাসে আমাকে ঢাকা শহরে থাকতে হয়, আমার নিজের এনআইডি কার্ড নাই। সো আমি হচ্ছে আমার আম্মু বা আব্বুর এনআইডি কার্ড দিয়ে সেটা ভেরিফাই করে নিব রাতের বেলা, ও মানে আমার আম্মু যেখানে আছে ওখান থেকে ভেরিফাইটা করায় নিব আমার ভাইয়াকে দিয়ে, দেন আমি এখানে লগ ইন করলে আমার হয়ে যাবে। তো আপনাদের যাদের কাছে এনআইডি কার্ড আসছে, চাইলে আপনারা বাবা মারটাও ইউজ করতে পারেন, তবে আপনার বাবা মাকে থাকতে হবে, মানে যখন ভেরিফাইটা করবেন তখন সেলফিতে আপনার বাবা মাকে তো দেখাতে হবে। তার জন্য হচ্ছে আপনি নিজের বা অন্য কারোর, যে কারোর এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইটা করে এখান থেকে সিম্পলি হচ্ছে করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এখানে যদি ভেরিফাইটা করে ফেলেন, এই যেখান থেকে ভেরিফাইটা করে ফেলেন, তাহলে কিন্তু আপনাকে কোনো গ্যাস ফি দেওয়া লাগবে না। এর পরবর্তীতে আমরা চাইলে বিংএক্স বা অন্য যে কোনো এক্সচেঞ্জারের মধ্যে নিয়ে গিয়ে টোকেনগুলোকে সেল করতে পারবো। তো আপাতত কাজ শুধু এতটুকুই, যে আপনাকে এখানে আপনার বিংএক্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে, করে তারপর হচ্ছে এখানে ইউআইডিটা দিয়ে কনফার্ম করে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। আপাতত এতটুকুই কাজ। এর পরবর্তীতে কখন কি করতে হবে না করতে হবে সব কিছু পরপর আমরা দেখিয়ে দিব। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, তাহলে সকল আপডেট পেয়ে যাবেন। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আর 21শে জানুয়ারি আমাদের কিন্তু জেন কয়েনটা লিস্টিং হচ্ছে, আশা করি মনে আছে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।